আজকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে। আপনারা কি জানেন কোঠা বিরোধী আন্দোলনটা কি? কোঠাটা কি আপনারা অনেকেই জানেন না। 56% কোঠা ভিত্তিক চাকরি হবে। যদি 100 জন ম্যাজিস্ট্রেট নেওয়া হয়, এর মধ্যে 56 জন কোঠায়। আপনি চিন্তা করতে পারছেন মেধা কোথায়? মেধার দাম কোথায়? আর সেই 56 জন কোথায় যাবে? কি অবস্থা? অবস্থাটা কি? আজকে দেখেছেন পত্রিকা এসছে, বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে, একজন মুক্তিযোদ্ধা তার সন্তান হলো একজন, দুইজন, কিন্তু তার সন্তান দাবি করছে 7 জন। আজকে পত্রিকায় দেখেন মোট 9 জন। 7 আর 2 9, 2 জন অরিজিনাল আর 2 জন মুক্তিযোদ্ধা। কোঠায় মুক্তিযোদ্ধা কোঠায় বোঝেন না? যেরকম মুক্তিযুদ্ধ কোঠায় চাকরি দেওয়া যায়, মুক্তিযুদ্ধ কোঠায় ছেলেও নেওয়া যায়। আমি তো দেখলাম আর কি, সন্তান না হইলেও মুক্তিযুদ্ধ কোঠায় সন্তান জন্মগ্রহণ করানো যায়। খুব দারুণ মজার ব্যাপার। এতদিন জানতাম মুক্তিযুদ্ধ কোঠায় বা অন্য কোঠায় চাকরি দেওয়া হয়, কিন্তু এখন দেখা যায় যে মুক্তিযুদ্ধ কোঠায় সন্তানও জন্ম দেওয়া হয়। দারুণ কোঠা। এদেশের মেধাবী ছাত্ররা কি করবে? ঘাস কাটবে? তারা কি ঘাস কাটবে? আমাকে বলুন তো। একটা ক্লাসের মধ্যে মনে করেন কতজন মেধাবী থাকে? গোল্ডেন এ প্লাস কতজন পায়? গোটা বাংলাদেশে যে পরীক্ষার্থী ছাত্ররা, এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন হয়? একজন। আগে যখন এই সিস্টেমের পরীক্ষা ছিল, এখন গোল্ডেন এ প্লাস 100 মার্কস কতজনে পায় বাংলাদেশে? আমাকে বলুন তো। 95% মার্কস কতজনে পায়? অথচ সেই ব্যক্তি চাকরি পাবে না। আর আমি নাখারাস্তা, কিছুই পারি না, আমি কোঠার ভিত্তিতে চাকরিতে ঢুকে যাব, তা বাংলাদেশ গোল্লায় যাবে না আসমানে যাবে? এটা গোল্লাই যাবে। সেই অবস্থা চলতেছে। এটা হতে পারে? এটা সম্ভব? বুঝলাম কোঠাটা কি নাতিপুতি 14 গোষ্ঠী সে কোঠার আন্দারে থাকবে। লুটপাট নাকি? ফাইজলামি নাকি? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে, এদেশের রক্ত ঝরা মানুষের টাকা দিয়ে, ঘাম ঝরানো মানুষের টাকা দিয়ে, আজকে খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে এখানে পাগলামি চলবে, যা ইচ্ছা তাই চলবে। যা চলতে দেওয়া হবে না। দেখেন আনিসুল হক সাহেব কি বলেন, আইনমন্ত্রী। যারা কোঠা বিরোধী আন্দোলন করে তারা পাকিস্তানের প্রেতাত্মা, রাজাকারের সন্তান। রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই বৈষম্যমূলক দুইটা শব্দকে বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। এই দুইটা শব্দ হলো বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত। কোথায় ৫-৫০ বছর চলে গেছে আজকে স্বাধীনতার বয়স। এখন কিসের বৈষম্যতা আসবে? এখন ভারতের রাজাকাররাই এই শব্দ জিয়ে রাখতে চায়। ভারতের রাজাকাররা যারা দেশকে ভারত করতে চায়। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কিসের ভিত্তিতে? না কোঠার ভিত্তিতে। আপনারা একমত না দ্বিমত? আমরা সবাই একমত। কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রতা ঘোষণা করছি। কি করছি ভাই? যদি তাদের উপরে অন্যায়, অবিচার, জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ ভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বাহিনী পানার জন্য। পেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি। বন্দুকটা রাখতে চায় কার কাঁধে? হাইকোর্টের উপরে, বিচারালয়ের উপরে। আরে ভাই, বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না, সংসদের কাজ, সরকারের কাজ। সরকার আইন প্রণয়ন করতে পারে। আপনাকে জানেন সংসদ এবং বিচারালয়ের মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা অনেকেই জানি না। সংসদ আইন প্রণয়ন করে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে। সংসদ আইন প্রণয়ন করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে। কথাটা বুঝাতে পারিনি। কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই। হাইকোর্ট ব্যাখ্যা দিবে, আইন অনুযায়ী চলবে, আইন অনুযায়ী বিচার করবে।
যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাখ্যা দিবে, কিন্তু নতুন আইন প্রণয়ন কে করবে? সংসদ করবে। কোন আইন বাতিল কে করবে? সংসদ করবে। এর কাজ তো সরকারের, এটা তো হাইকোর্টের কাজ না। কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে, এদেশের জনগণ এত পাগল না, এত জাহেল না। তুমি যা বলবা তাই শুনবে না। আমরা চাই এটা বিচারালয়ের কোনো কাজই না, এটা সম্পূর্ণ সরকারের কাজ। কাজে সরকারকে বলবো, ছাত্ররা যে ন্যায্য দাবি করছে, ওরা কি দাবি করছে? মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে চাকরি হবে। এটা তো আমিও চাই, আপনিও চান, কি কথা ঠিক না? কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঢুকতে চায়, পিছনের ডোর ব্যবহার করতে চায়, তারা কিন্তু এটা চাবে না, তারা এটা চাইবে না। কাজে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে। এই কোঠা ঠোঁটা চাই না, মেধার ভিত্তিতে চাকরি হবে, এদেশ উন্নয়ন হবে, চোর ডাকাত তৈয়ার হবে না।